বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই মাসের ১৬ তারিখ জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। কলেজের সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শামীম মিয়া ও প্রভাষক সাদিকুর রহমান সহ আরও অনেকে। সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আমাদের এই বিয়ানীবাজারের একজন সাংবাদিক যিনি শহীদ হয়েছিলেন, তার নাম হচ্ছে তুরাব। এই আবু তুরাবকে তুরাবের স্মরণে গত পরশুদিন এখানে অ্যাডিশনাল সেক্রেটারি অর্থাৎ বিভাগীয় কমিশন এর আগের দিন বিভাগীয় কমিশনার মহোদয় আসছিলেন এবং তিনি তার কবর জিয়ারত করলেন। আমরা এখনো যেতে পারিনি। আমরা একদিন আমাদের কলেজ থেকে এই আবু তুরাবের কবর জিয়ারত করতে যাব। কারণ হচ্ছে আবু তুরাব আমাদের সিলেটের একজন সাংবাদিক হিসেবে শহীদ হন, আরো শহীদ হন, কিন্তু আবু তুরাবও কিন্তু আমাদের সিলেটের আন্দোলনটাকে একটু বেগবান করে। ছোট্ট একটা ছেলে পুলিশকে গিয়ে ঘুষি টুসি মারতেছে, এই ছেলেগুলোও কিন্তু এই যে ছোট্ট ছেলেরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সে জানেই না আন্দোলন কি, কিন্তু তার মধ্যেও একটা আবেগ কাজ করেছিল। এই যে ছোট ছোট বাচ্চা শিশুরা যে আন্দোলনে নেমে পড়েছিল, এগুলোও কিন্তু আন্দোলনকে বেগবান করে সুসংগঠিত করে, অর্থাৎ আন্দোলনকে আর সুসংগঠিত করে এইসব শিশুদের অবদান। একজন মা পানি খাওয়াচ্ছেন, এই পানি খাওয়ানেওয়ালা মাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা অস্বীকার করতে পারি না যারা ছাত্র ছিল, যারা রিক্সাওয়ালা ছিল, যারা পুলিশের গুলিতে, আমরা সেটাও দেখেছি, পুলিশ লাশ লুকিয়ে রেখেছে, পুলিশ লাশ রিক্সায় উঠিয়ে দিয়েছে, একজন রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে, এগুলো আমাদের গ্রাফিতিতে এগুলা স্থান পেয়েছে। যাই হোক, 16 জুলাইয়ের যে জুলাইয়ের আন্দোলন যেটা, সেই আন্দোলনের প্রেক্ষাপট একটু ভিন্ন। সেই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল বৈষম্যহীন একটা সমাজ হবে, ইনসাফ ভিত্তিক একটা সমাজ হবে, যেখানে বৈষম্য থাকবে না, রাজনীতি হবে সুন্দর এবং রাজনীতিতে কোনো রকমের পেশি শক্তির ব্যবহার থাকবে না, ইত্যাদি নিয়েই তো মানুষ স্বপ্ন দেখে। এবং এই স্বপ্নবাজ মানুষগুলো এত স্বপ্ন দেখেছিল যে তারা নিজেদের প্রাণকে, নিজেদের জানকে একবারে পুলিশের গুলিতে বা আর্মির গুলিতে বা বিডিআর এর গুলিতে নিজেদের প্রাণকে বিলিয়ে দিতে একটু কোনটা করেনি। তার মানে হচ্ছে তারা কতটুকু ত্যাগ স্বীকার করেছিল। এত ত্যাগের বিনিময়ে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেলাম, সেই নতুন বাংলাদেশ যদি আমরা সুন্দরভাবে গঠন না করতে পারি, তবে তাদের প্রতি বেইমানি হবে, তাদের প্রতি আমরা অকৃতজ্ঞ থাকব। এবং আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা জানানো উচিত তাদের প্রতি, যেহেতু তারা আমাদের জন্যই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে, সুন্দর একটা বাংলাদেশ ভবিষ্যৎ নির্মিত হবে, সেই বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করব। ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমার থেকে যা করণীয়, অর্থাৎ আমি একজন ভালো ছাত্র হব, আমি একজন ভালো শিক্ষার্থী হব, আমি যেখানেই অন্যায় হবে সেখানে আমি প্রতিবাদী হব, আমি প্রতিবাদ করব এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমি অগ্রণী ভূমিকা পালন করব। এটা যদি আমি করি, তবে আমার মনে হয় আমাদের যে আন্দোলন আমাদের ছাত্ররা করে গেছেন, শহীদ হয়েছেন, তাদের শহীদের আত্মা শান্তি পাবে। আমি এই বক্তব্য মঞ্চ থেকে যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ শহীদ মর্যাদা দেন, সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এই দোয়া করি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোসাম্মদ বুশরা বেগম ও ইমরুল মুবিন জিসান। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সৈয়দা আখি হক, এবিটিভি।